তো বন্ধুরা সবার মনে হয়তো একটাই প্রশ্ন যে আমি হেঁটে কোথায় যাচ্ছি আর কার বাসায় যাচ্ছি। তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো এই ভিডিওটি অবশ্যই দেখবেন আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছিলাম আমার ননদের বাসায়, আর সেটি হলো আমার ননদের বাসায় যাওয়ার উপলক্ষে একটি ভিডিও করলাম। তো দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু থই থই করতেছিল পুকুরে। আর আমি কিন্তু একজন শহরের মেয়ে, গ্রামে এসে হঠাৎ এরকম দেখলে কার না ভালো লাগে। তো আমি কিন্তু শহরের মেয়ে, হঠাৎ গ্রামে বিয়ে হয়ে এসে কিন্তু গ্রামের সঙ্গে মিশে গেছি। আর এগুলোতে কাজ করতে আমার অনেক ভালো লাগে, যা বলার মতো না। আমার মনে হয় কি শহরের থেকে গ্রামে অনেক ভালো, অনেক লাকি। তো আমি অনেক সুখী এবং নিজেকে ভাগ্যবতী মনে করি। গ্রামে থাকি না কেন, গ্রামের মানুষগুলো অনেক ভালো, শহরের মতো এমনটা নয়। তো যাই হোক বন্ধুরা, আজকে কথাটা হচ্ছে যেটা নিয়ে, যে হচ্ছে আমি আমার ননদের বাসায় দাওয়াত খাইতে যাচ্ছিলাম অনেক দিন পর। তো যে রাস্তা দিয়ে আসার কথা ছিল ওই রাস্তা দিয়ে আমরা আসতে পারি না, কারণ ঝড় বৃষ্টি হওয়ার কারণে রাস্তাতে অনেক কাদা ছিল। তো আমরা সামনের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, জঙ্গল দিয়ে আর কি। তো জঙ্গল দেখে কিছু ভয় লাগলো, তবুও কিছু অতটা মনে হয় নাই, কারণ পাশে বাড়ি ছিল তাই। তো দেখুন আমার হাতে কিন্তু এক গাদি ব্যাগ দিয়েছিল। আমি কিন্তু ব্যাগ টানাটানিতে একদম আমার ভালো লাগে না, এই জন্য কোথাও যাই না। যে কোথাও গেলে আপনার ভাইয়াদেরকে নিয়ে যাই। তো দেখতে পাচ্ছেন রাস্তার কি হাল, একদম নাজেহাল অবস্থা। তো সামনে পুকুর দুটো দেখতে পাচ্ছেন অনেক ভরে গেছে, পানি টলমলো করতেছে, কখন জানি কারো বাড়ির ভিতর ঢুকে যায়। আমি তো এগুলোতে খুব ভয় পাই। পানি আর আগুনকে ঠেকানোর মতো ক্ষমতা আমাদের মতো মানুষের নেই। তো সবই দোয়া করি, সব আল্লাহ পাকের ইচ্ছা। তো দেখতে পাচ্ছেন বাবান কিন্তু খুশি মনে তার ফুপির বাড়িতে যাচ্ছিল এবং বারবার জিজ্ঞেস করতেছিল আর কত দূর। আর একটু হলেই কিন্তু তার ফুপির বাড়ি। তো রাস্তা দিয়ে ঘাস, সবুজ শ্যামল ঘাস দেখে অনেক খুশি ভালো লাগলো আর কি, যা বলার মতো না। মানে আমি আগে কিন্তু শহর লাভার ছিলাম, কিন্তু এখন গ্রামে এসে গ্রামে এতটা পছন্দ যে আমি আমার স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে একদমই মন চায় না। আর গেলেও প্রায় 2 দিন হাইস্ট থাকি, তারপর আর থাকতেই মন চায় না, শুধু বাড়ির দিকে টান দেয়। তো দেখতেই পাচ্ছেন গ্রামের মানুষ কিন্তু এখন গ্রামের কাজ নিয়ে ব্যস্ত। এখনও কিন্তু ধানের কাজ শেষ হয়নি। আর ওখানে একটা মুরগির ফার্ম ছিল, তো এখন ফার্মটি নেই, জানি না কেন। তো গাইজ ভুলেই গিয়েছিলাম, বিষয়টা হয়তো প্রথমে ক্লিয়ার করতে হতো যে আমরা কেন হেঁটে যাচ্ছি আর হেঁটে কোথায় যাচ্ছি। তো আমার ননদের বাসা কিন্তু আমাদের বাসা থেকে 10 মিনিটের রাস্তা আর কি। তো একটু হেঁটে গেলে কিন্তু আমার ননদের বাসা কিন্তু কাছেই। এই জন্য যখন মন চায় তখনই। বিয়ের পর কিন্তু স্বামীর বাড়ি সব নিজের বাড়ি। তো স্বামীর বাড়ির সবাইকে খুশি রাখলে স্বামী তোমাকে ভালোবাসবে, এটাই সত্যি। তো আমি আমার বিয়ের পর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে বেশি সময় কাটাই, কারণ আমার কাছে এখন শহরের থেকে গ্রামটাই অনেক ভালো লাগে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো একটু পরে আমি চলে যাব আমার ননদের বাসায়। তো দেখুন আমার ননদের বাসা কিন্তু বেশি দূরে না, আবার বেশি কাছেও না, মিডিয়ামে। তো একটু পরে আমি চলে যাব। তো আমার বাবান কিন্তু অনেক হাসাহাসি করতেছিল, অনেক খুশি মনে যাচ্ছিল। আর আমার মেয়ে জান্নাতুন আয়াত কিন্তু অনেক কান্না করতেছিল, কারণ ওই বাইরের ঘোরাফেরা একদম পছন্দ করে না। ও একা একা ঘরে থাকতে পছন্দ করে, ওর ঘরে থেকে অভ্যস্ত। এই জন্য ওকে আমি ক্যামেরাটা একটু স্টপ করে আমি তাকে কোলে নিচ্ছিলাম। তো কেউ কিছু মনে করবেন না, বাজে কমেন্ট করবেন না। তো একটু পরে চলে আসলাম আমার ননদের বাসায়। আর এটা হচ্ছে গ্রামের বাড়ি, আর গ্রামের বাড়িগুলো দেখতে এতটা সুন্দর হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।